11 ম্যাথ দেখো লেখা এক্স স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। এখন দেখো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যাথ হচ্ছে তোমার কোন অঙ্ক মতো বলো তো? জি না, এটা হচ্ছে 11 ম্যাথের মতো করে আমরা ওখানে যেমন মেলটার্ম করছি এখানে কি করতে হবে? মেলটার্মই করতে হবে। তাহলে এখানে কত লেখা আছে বলো? 216 আগে গুণক বার করে নিবা। তুমি জানো প্রথম পদকে শেষ পদারি করার আগে গুণ করা লাগে, যেহেতু এখানে সহকে এক আছে সেদিন গুণ না করলে কোনো সমস্যা নাই, কিন্তু এক ছাড়া যদি অন্য কোনো সহক থাকে তাহলে তোমাকে 100% কি গুণ করে নিতেই হবে। তো এখানে থেকে গুণ করার দরকার নাই। তাহলে এখানে দেখো ভাগ করলে কত হচ্ছে? 108। আর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5 2 গুণ 10, এখানে 4। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে যে 27। 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, এবার 3 3 9। এতগুলো যে আমাদের মৌলিক গুণক বার আছে এদেরকে আমাদের যে কোনো দুই অংশে বিভক্ত করতে হবে, যাদের হচ্ছে যে যোগফল হবে তোমার কত? -30 এবং গুণফল কত হবে? 216। এখানে মাইনাস দ্বিতীয় পদে মাইনাস এবং তৃতীয় পদে প্লাস, তার মানে বুঝতে হবে দুটোই মাইনাসের হবে। দুটোই কী হবে? মাইনাসের হবে, কারণ দুটো মাইনাস হলে তো মাইনাস মাইনাস গুণ করলে কী হচ্ছে? প্লাস হচ্ছে। তো দেখো যেহেতু এখানে জোড়টা আছে, হয় দুইটাই জোড় সংখ্যা হতে হবে, না হলে দুটাই বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে এখানে 3 3 9, 9 দোকানো কত হচ্ছে? 18। আর তাহলে একটা 18 রাখি দেখি, তারপরে 3 দোকানো 6 কত হচ্ছে? 12। দেখো 18 12 যোগ করলে কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে এখানে কী চিহ্ন আছে? ছেড়ে দেবা কার সাথে? বড়টার সামনে। আর এই চিহ্ন দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে কত আসবে? ছেড়ে দেবা কার সাথে? ছোটটার সামনে। তাহলে যোগ করে কত হচ্ছে? -30। এখন ওখানে যদি চলক হিসেবে এ আসে তাহলে এখানে এ লিখে দাও। তাহলে কাহিনি বুঝতে পারছো? যদি আমাদের এইভাবে না মিলতো তাহলে কি আমরা অন্যভাবে নিয়ে দেখতাম, আর অন্য কোনো গুণ করে দেখতাম যে কার সাথে যোগ বিয়োগ করলে আমাদের -30টা মিলে যায়, যে মিলবে আমরা ওইটা লিখে দেবো। ঠিক আছে? তাহলে এখান থেকে এখন লেখা আছে কি? a² - 18a মাইনাস তোমার হচ্ছে যে 12a আর প্লাস তোমার হচ্ছে যে 16। এখন প্রথম পদে যদি আমার এ কমন নেই তাহলে a মাইনাস হচ্ছে 18, আর এখান থেকে -12 যদি কমন নেই তাহলে প্লাস মাইনাসে মাইনাস তোমার হচ্ছে যে এখন 216 যদি পাওয়াতে ভাগ করে দেবে কত পারবি? 18। এখন দেখো এই যে যদি এখন মেলটার্ম করার পরে যদি এই দুটো পদ মিলে যায় তাহলে ওই দুটো মিলে একটা লিখবা। তাহলে a - 18 আর এখানে a - কত বাড়াচ্ছে? 12 বাড়াচ্ছে। ঠিক আছে? দেখো কোনো কথা আছে নাকি? বুঝতে পারছো? তাহলে 12 নম্বর দেখো এখানে কি লেখা আছে? এলে রাফ সহ তুলে দাও না তোমরা? রাফগুলো রেখে দেওয়া লাগে, পাগল মেরা নেই। হ্যাঁ দেখো এখানে প্রথম পদকে শেষ 2, এই টু দি পাওয়ার হচ্ছে যে 8। তাহলে আমরা শুধু এখানে 2 সহগ দেখি। দেখ 2 গুণ কী আছে বলো? 2 আর হচ্ছে যে 1। তুমি ভালো করে জানো 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 থাকে, সেটা এরকম না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি? এখান থেকে আমরা লিখতে হবে হচ্ছে যে a টু দি পাওয়ার 8 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে যে a টু দি পাওয়ার 4 আর মাইনাস 2। তাহলে প্রথম দুটো পদ থেকে কম যাচ্ছে কি? a টু দি পাওয়ার 4। এটা যদি কমনে আসে এখান থেকে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এখান থেকে 1 কমন যাচ্ছে, কি থাকবে? a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন ব্র্যাকেটের মধ্যে যেটা আছে দুইটা মিলে আমরা একটা যদি কমনে রাখি তাহলে থাকবে কি আমাদের বলো? বাইরে আছে a টু দি পাওয়ার 4 প্লাস তোমার হচ্ছে কি 1। এটাই আমাদের নির্ণেয় উৎপাদক, তাই না? এটা আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত ফলাফল। দেখো ওটা বুঝতে পারছো কি না সেটা বলো। ওটা তো খুব ইজি ছিল, তাই না? 13 নম্বর অঙ্ক দেখো যে x² - 37x মাইনাস হচ্ছে যে 650। তো এখানে এই 650-এর গুণক বার করো। এক স্থানাঙ্ক জোড় থাকলে তাকে 2 দিয়ে ভাগ করা যায়, অথবা 0 থাকলে অথবা 5 থাকলে এক স্থানাঙ্ক 0 5 তাকে 5 দিয়েও ভাগ করা যায়। তুমি চাইলে সরাসরি 5 দিয়েও ভাগ করতে পারো, সমস্যা নাই। তো 2 দিয়ে ভাগ করে নিই। এখানে 3 2 6, 2 2 4, 5 2 10। ঠিক আছে? এবার যদি আমরা হচ্ছে যে এখানে দেখো যেহেতু তোমার ভাই এক স্থানাঙ্ক 5 দিয়ে রিস্ক দরকার, 5 দিয়ে ভাগ করো, নির্ঘাত তোমার ভুল হবে না, 100% সঠিক হবে। তাহলে এখানে 5 6 30 আর 5 5 25। আর যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে তোমার হচ্ছে দেখো 5 1 5, 3 5 15 বাই 13 হচ্ছে মৌলিক সংখ্যা, আর তো ভাগ করা সম্ভব না, তাই না বিষয়টা? এখন আমাদের দেখো এই 4টে উৎপাদক দিয়ে আমাদের হচ্ছে -37 মেলাতে হবে, তাই না?
তো এখন যদি আমরা দিই এখানে যদি কাজ করি যে তোমার হচ্ছে যে 5 × 5 = 25, 25 করে কত হচ্ছে 50, 50 থেকে 13 বাদ দাও। 50 থেকে 13 37 37 হচ্ছে। আচ্ছা দেখো তাহলে 5 × 5 = 25, 25 × 2 = 50, আর এখানে থাকলো 13। তো যদি আমরা বিয়োগ করি এখানে 7, হাত থেকে 1 2 2 আছে কত হলে 5 হচ্ছে তোমার হচ্ছে 3, 37। তাহলে এখন দেখেছি এখানে মাইনাস, এখানে তোমার কী হচ্ছে প্লাস, তাহলে -37। তাহলে এখানে x, এখানে x, তাহলে এখানে কী হচ্ছে x হচ্ছে। দেখো আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে এটা আমরা লিখতে পারি কি যে x² তারপর তোমার হচ্ছে -50x প্লাস তোমার হচ্ছে যে 13 - 650। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে x মাইনাস এখানে 50, এখান থেকে যদি আমরা 13 কমন নিই তাহলে x মাইনাস হচ্ছে তোমার 50, তাহলে x মাইনাস 50 ইন্টু x প্লাস হচ্ছে তোমার 30, এটা আমাদের আছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এগুলো ম্যাথ তো ভাই একদম ইজি, এখানে না বোঝার তো মনে হয় কিছু নাম্বার ম্যাথ। দেখো x² xy² এখানে 4y²। দেখো এই ম্যাথটির থেকে দেখো সম্পূর্ণ একটু আলাদা স্টাইলে। কেন আলাদা? দেখো অঙ্ক যে কোনো অঙ্ক কিন্তু তুলে দেখবা যে প্রত্যেকের পদের ভিতর কমন আছে কিনা, সাধারণ কোনো উৎপাদক আসে না, থাকলে ওটা কমন নিয়ে নিবা। যেমন এখানে দেখো প্রত্যেকটা পদে কী আছে বলো, ওয়াই আছে, মানে y² আছে। কি আছে? প্রত্যেকটা পদের ভিতর আছে y²। তাহলে আমরা y²টা কমন নেব। এটা যদি কমন নিই তাহলে কত থাকছে এখানে 9x² মাইনাস 5x মাইনাস তোমার হচ্ছে যে 40। এবার দেখো তোমাদের কিন্তু আগে বলছিলাম যে যদি এখানে সংখ্যা যদি 1-এর চেয়ে বেশি থাকে তাহলে 100% তোমার প্রথম পদকে শেষ পদে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে যদি আমরা এই 9 দিয়ে 14কে গুণ করি তাহলে কত আসবে? দেখো 9 দিয়ে 14 গুণ দাও, তাহলে দেখো 14 যদি আমরা 9কে গুণ করি তাহলে কত হচ্ছে 126। তাহলে 126-এর আমরা গুণক বার করে নেবো এখানে, যে তোমার হচ্ছে যে 6 × 12, 3 × 6। আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 × 6 3 × 3, 3 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21। এখন কত হচ্ছে যে আমাদের এখানে 4টে উৎপাদক দিয়ে আমাদের কি করতে হবে, 2 অংশে বিভক্ত করে সেখান থেকে বিয়োগ করে আমাদের 5 বার করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো 7 × 14, 7 × 14, তাহলে 14 থেকে যদি আমার 9 বাদ দিই তাহলে কত হবে বলো, 5 হবে, তো -5। আমরা এখানে প্রথম পদকে শেষ পদ দ্বারা গুণ করে 126 বার আছে, তার গুণক বার করছে এগুলা। এখন দেখতেছি এখানে যদি 7 × 14 আর 3 × 9 লিখি তাহলে 14 থেকে 9 বাদ দিলে আমাদের কত হচ্ছে, 5 বার হচ্ছে। এখন এখানে বড়, এখানে মাইনাস, তাহলে বড় সামনে মাইনাস চিহ্ন দাও, আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, এটা ছোট সামনে দাও। তাহলে এখন দেখো 14 থেকে 9 বাদ দিলে হচ্ছে যে 5, আর বড় সামনে মাইনাস চিহ্ন মাইনাস, এটা হচ্ছে -5। এখন প্রত্যেকের সাথে আমরা x চলক দিতেই পারি, সমস্যা না। তাহলে এখানে x, এখানে x, তাহলে এখানে কি হচ্ছে x হচ্ছে। তাহলে মূলত আমরা এখানে লিখতে পাচ্ছি কি y², এখানে মাইনাস y² ইন্টু 9x², তারপরে মাইনাস তোমার হচ্ছে যে 14x প্লাস হচ্ছে তোমার হচ্ছে যে 9x মাইনাস আবার 14 y²। এই দূরের থেকে দেখো প্রথম দূরের পর থেকে কী কমে যাচ্ছে, শুধু x কমে যাচ্ছে। তাহলে এখানে 9x, এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে 14, এখান থেকে যদি আমরা কিছু কমন যাচ্ছে না, সাধারণ কোনো কী আছে, 1 আছে, 1টা যদি কমন নিই তাহলে এখানে 9x থাকে 4, এখানে তোমার হচ্ছে যে 14 থাকতেছে। তো এখান থেকে দেখো এই দুটো পদের উৎপাদকের ভিতরে আমার হচ্ছে কি কমন আছে, 9x মাইনাস তোমার হচ্ছে যে 14 ইন্টু x প্লাস হচ্ছে যে 1, এটাই আমাদের অ্যান্সার। দেখো তো বুঝতে পারলা কি না, কোনো সমস্যা আছে? তো ঠিক আছে, রাফ সহ তুলে নাও। তাহলে এবার 15 নাম্বার দেখো। তাহলে 15 নম্বর ম্যাথে আমাদের লেখা আছে যে এখানে 4x⁴
-27x² আর হচ্ছে যে 81। তো দেখো আমরা যদি প্রথম পদকে শেষ পদ দ্বারা গুণ করি, তাহলে এই পদ দ্বারা যদি আমরা যদি 81-কে গুণ করি তাহলে আমাদের কত আসবে? 324। তাহলে 324-এর গুণক বার করো, 2 দিয়ে ভাগ করো 162। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে তোমার হচ্ছে যে 81। এখন যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 27। আবার 3 দিয়ে যদি ভাগ করি 9, 3 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 3। এখন কথা হচ্ছে তো আমাদের এখানে কিন্তু মাইনাস কত মিলাতে হবে? 27 মিলাতে হবে, তাই না? তো 3 তিরিকে 9, 9 2 18, 18 9 36। দেখো 36 থেকে 9 বাদ দাও। 36 থেকে আমাদের যদি আমরা এখানে মাইনাস বসে মাইনাস ছোটো সামনে প্লাস, তাহলে -27 আসতেছে। তো আমরা এখানে এখন লিখতেই পারি। যখন তোমরা বেশি এরকম মানে ম্যাথ করতে করতে এক্সপার্ট হয়ে যাবে তখন তোমাদের অতটা হিসেব করা লাগবে না, কাছে এমনিতেই মনে হবে যে এর সাথে এটা দিলেই মনে হচ্ছে। হ্যাঁ, তো তাহলে এখানে তোমার হচ্ছে যে -36x² প্লাস তোমার হচ্ছে যে 9x² আর মাইনাস তোমার হচ্ছে যে 81। এখন এই দুটোর ভিতরে কমন যাচ্ছে কি? 4x²। তাহলে এখান থেকে 4x², এখানে 4 নং 36, এখান থেকে শুধু 9 কমন যাচ্ছে, তাহলে x² 9 9 81। তো এই জায়গা দেখা যাচ্ছে x² মাইনাস হচ্ছে যে 9 আর এখানে 4x² প্লাস তোমার হচ্ছে 9। এর আবার দেখো সূত্র করা যাচ্ছে, কিন্তু যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন দুই পাশে পর যদি বর্গ সংখ্যা থাকে তাহলে আমরা সেটাকে সূত্র করে নেব, যে a² - b² সূত্র বানিয়ে নেব। তাহলে a² - b² সূত্র কি বলো? তাহলে x + 3 × x - 3। আর এইটা তোমার হচ্ছে যে 4x² + 9। এটা হবে না, কারণ হচ্ছে কি এরও দুই পাশে বর্গই আছে কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন। তো a² + b² এখানে উৎপাদকের সূত্র আছে, এই জন্য আমাদের এটা করার দরকার নাই। কিন্তু এটা দেখো আমাদের হচ্ছে যে মাইনাস আছে, a² - b সূত্র, যেটা a + b × a - b সূত্র হচ্ছে। আমাদের শুধু বর্গ করলেই তো হবে না, তো এখন যে উৎপাদকের সূত্র থাকা লাগে বর্গ নাই, সেই জন্য প্লাস এটা নাই বলে দরকার নাই, কিন্তু মাইনাসের সূত্র আছে, যে আমাদের কি করতে হবে এটা, তাই না? 16 নম্বর ম্যাথ দেখো, লেখা আছে কি তোমার হচ্ছে x² + a² + 1 × x প্লাস হচ্ছে কি a। তো এখানে দেখো x কিন্তু এদের সাথে কি একা আছে বলো? গুণ আকারে দেওয়া আছে, তাহলে এটাকে গুণ করে দিবা। তাহলে গুণ করলে এখানে তো যা আছে তাই, x দিয়ে যদি a² গুণ করো তাহলে কি হবে? আবার x দ্বারা যদি এখানে গুণ করো তাহলে প্লাস প্লাসে প্লাস, x দ্বারা 1 গুণ করলে হচ্ছে x। আগে চিহ্ন গুণ দিবা, তারপরে চলকে গুণ দিবা, তারপর এখানে a। এখন দেখো প্রথম দুটো পদের ভেতর কমন আছে ax, তাহলে এখানে x থাকতেছে আর এখানে a থাকতেছে, আর এখানে সাধারণ উৎপাদক 1 আছে, 1 কমন এলে x + a থাকতেছে। এখন দুইটার মধ্যে দেখো কমন কি আছে? x + a। তাহলে যদি এই দুটো মিলে আমরা যদি x + a কমন নিই তাহলে এখানে বাইরে থাকছে কি ax আর এখানে থাকছে প্লাস হচ্ছে 1। এটাই আমাদের। এবার 17 নম্বর ম্যাথ দেখো, যদি আমাদের এটা না, এখানে যদি এটা না থাকতো, অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু সরাসরি গুণ করতে এটার মতো অঙ্ক হয়ে যেত। কিন্তু এখানে ঘটনা ঘটাচ্ছে কি একই জিনিসই দেখো দুইবার আছে, একই জিনিস কবার আছে? দুইবার। এই ধরনের ম্যাথ যদি থাকে একদিন দুইবার, তাহলে কি করবা? ধরে নিবা যে a² + 2a = আমরা ধরলাম কি m ধরলাম। তাহলে আমরা এখন লিখি এখানে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি এখানে কি দাঁড়াচ্ছে দেখো 3m² - 22m প্লাস তোমার হচ্ছে যে 40। তো বোঝাই যাচ্ছে যে এখন আমাদের কি করতে হবে? মিডল টার্ম করতে হবে, তাই না? তাহলে মিডল টার্ম প্রথম শর্ত কি? প্রথম পদকে শেষ পদ দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা যদি আমরা 40কে গুণ করি তাহলে কত বাড়াবি? 120। আমরা প্রথমে 3 দ্বারাই ভাগ করি, তাহলে আমাদের সুবিধা হবে 40ই হচ্ছে, তাই না? পরে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 20 বাড়াচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 10 বাড়াচ্ছে,
2 দিয়ে ভাগ করি 5 বার আছে, তাহলে আমাদের এখানে 22 মিলাতে হবে। কত মিলাতে হবে? 22। তাহলে দেখো এখানে যদি আমাদের এই কাজটা করি যে তোমার হচ্ছে যে 5 দোকানে 10, আর এখানে 2 দোকানে 4, 3 4 12, কারণ 12 আর হচ্ছে 10 যোগ করলে কত হচ্ছে? 22 আসতেছে। তো আমরা এখন এখানে লিখে দিলাম যে 3m স্কোয়ার মাইনাস হচ্ছে যে 12m মাইনাস আবার হচ্ছে যে 10m, আর এই তো হচ্ছে 40। মাইনাস 10m হওয়ার কারণ দেখো এখানে যদি আমরা যদি এখানে যদি এইটা 12 লিখলাম আর এখানে 5 10 লিখলাম, তাহলে এখানে কী চিহ্ন? মাইনাস, তাহলে সেটা বড় সামনে দেবো না? আর এই মাইনাস প্লাসের গুণ করলে কী হচ্ছে? সেটা কাছে দেবো। তো দেখো তাহলে কত? তো মাইনাস 22 বাড়াচ্ছে। এখন এম খালি এখানে এম দাও, এখানে এম দাও, এখানে এম দাও, আর এটা তোমার এখানে সুন্দর করে লিখে দাও। এবার বুঝতে পারছো কি? আমি ভাবছিলাম তোমরা এমনিতে বুঝতে পারছো, সেই জন্য হচ্ছে আর গ্রাফ করলাম না, তারপর কষ্ট করে লেখা লাগলো। এখান থেকে আমরা যদি এখানে 3mটা কমন নেই, তাহলে m মাইনাস 3 4 12, আর এখানে মাইনাস যদি আমরা 10 কমন নিই, তাহলে m প্লাস মাইনাসে মাইনাস এখানে 4 10 40, তাহলে এখানে থাকছে কি m মাইনাস 4, আর এখানে থাকছে 3m মাইনাস তোমার হচ্ছে যে 10। এবার m তো অঙ্কে ছিল না, ছিল, তাহলে m এর মান কি আছে? m এর পরিবর্তে বসাতে পারবো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। এর লেখো 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a মাইনাস 10, তাহলে এটা a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, আর এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 দ্বারা এস গুণ করলে হচ্ছে 3a স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, এখানে 3 2 6 6a আর মাইনাস 10, এটাই আমাদের অ্যান্সার। এখন যারা ভালো বুঝবা, যদি তোমাদের হচ্ছে যে এই লাইনটা তোমরা চাইলে কিন্তু এই লাইনটা বাদ দিয়ে সরাসরি কি যখন মানটা বসে দিচ্ছ এই 3 দ্বারা এই দুটো পদ কী করতে হবে? গুণ করতে হবে। আর যাদের মনের ভেতরে একটু সংকোচবোধ হচ্ছে তারা কি করবা? কি এরকম লাইনটা করে নেবা, নিয়ে তারপর হচ্ছে কাজ করে দেবা। ওকে, আচ্ছা, তো তুলে নাও। এবার 18 নম্বর ম্যাথ দেখো। a মাইনাস 1 x স্কোয়ার a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 আবার কি লেখা ওয়াই স্কোয়ার লেখা আছে। এই ম্যাথটা দেখো 17 নম্বর ম্যাথের মতো করে, কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে। দেখো এখানেও দূরে পথ আছে, এখানেও দূরে পথ আছে, কিন্তু কথা হচ্ছে কি দূরে 2 রকমের আছে, মিন নাই। এই জন্য এর সমান আমরা একটা চলক ধরে নেবো, এর সমান আছে আর একটা চলক ধরে নেবো, তাই না? যেহেতু এখানে এক্স আছে, এ আছে, ওয়াই আছে, তাহলে আমরা হচ্ছে যে এম এন ধরি, যেটা এম এন এর ভেতরে নাই। তাহলে ধরি a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে m এবং a প্লাস 1 ইকুয়াল দিলাম n দিলাম। এখন এখানে আর একটা ঝামেলা দেখো, যেহেতু এ আল্লাহ পদগুলি ধরছো তুমি, তাই না? তাও তো এ এখানে রাখা যাবে না, কিন্তু এখানে দেখো দুর্ভাগ্যবশত তারা এ স্কোয়ার আছে। কি আছে? এ স্কোয়ার আছে। তাহলে আমাদের এখন এ স্কোয়ার মানটা বার করতে হবে। যে দুটো ধরছো এই দুটো দিয়েই আমাদের কী করা লাগবে? এ স্কোয়ার বার করতে হবে। সেই ক্ষেত্রে তুমি করবা কি, এটা একটু সমীকরণ ধরে নাও, তোমার জন্য সুবিধা হবে। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ কি করলে এ স্কোয়ার পাওয়া যাবে? যদি আমরা এ কে এ দ্বারা গুণ করি তাহলে কিন্তু তোমার কি হবে? এ স্কোয়ার হবে, তাই বিষয় না? মাইনাস করলে তো তোমার হচ্ছে যে এখানে 2a বাড়াবে না, মাইনাস করে বাড়াবে 2 বাড়াবি, প্লাস করলে বাড়াবি 2a, কিন্তু আমার লাগছে এখানে এ স্কোয়ার, এই জন্য গুণ করতে হবে। আমাদের এখানে কাহিনী হচ্ছে দেখতে হবে এখানে 2a আছে না এ স্কোয়ার আছে, যা থাকবে আমার সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে এখানে যদি গুণ করি তাহলে এ আর এ গুণ করে কী হবে? এ স্কোয়ার হবে। তাহলে গুণ করলে আমাদের এরকম হচ্ছে a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 ইন্টু এখানে এম এন। দেখো এখন সূত্র আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তুমি দেখো 1 এর উপর স্কোয়ার করলে তো 1-ই হয়, তাহলে মাইনাস 1 পাওয়ার হয়ে গেলে কী যাবে? প্লাস 1 হবে। তাহলে এখানে দেখো এটা পার করে দিলাম, প্লাস 1 হয়ে গেল। এটা কিন্তু তোমার হচ্ছে এন, আবার এক্স হবো না। তাহলে আমরা দেখো এখানে সূত্র করলাম a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে হয়, না দিলে হয়, পরে 1 এর উপর স্কোয়ার মানে 1 হলো, সেটার পাশে পার করে দিলাম, ছিল মাইনাস 1 হয়ে গেল কি প্লাস 1। দেখো এখন তুমি এ স্কোয়ার মান পাইছো। এখানে দেখো এটার মান যেহেতু আমরা এম ধরছি, তাহলে এম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মান আমরা বার করছি হচ্ছে যে এম এন প্লাস 1
ইন্টু এখানে হচ্ছে যে এক্স ওয়াই প্লাস এর মান ধরছি এন, তাহলে এন ওয়াই স্কোয়ার। তাহলে এই যে দেখো কিছুক্ষণ আগে আমরা ম্যাথ করছি 16 নম্বর ম্যাথ, দেখছো একদম সেম ওই ক্যাটাগরি হয়ে আছে। তাহলে এখন এক্স ওয়াই দূরে কী করতে হবে, গুণ করতে হবে। দেখো একটা ম্যাথের সাথে কিন্তু আরেকটা ম্যাথের সিরিয়ালে কি সুন্দর করে মিল আছে, এইভাবে কিন্তু সেদিন সিরিয়াল করে দিছে যে একটা কঠিন তার সে কঠিন তার সে কঠিন এরকম করে দিছে বেশি করে। তাহলে গুণ করলে প্লাস প্লাসে প্লাস এম এন এক্স ওয়াই প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই আর এখানে এন ওয়াই স্কোয়ার। তো এখন প্রথম দুটো পদার্থে কমন যাচ্ছে কি, কমন যাচ্ছে এখানে এম এক্স, তাহলে এখানে এক্স থাকবে আর এখানে এন ওয়াই থাকবে, প্লাস এখান থেকে ওয়াই কমন যাচ্ছে, তাহলে এখানে এক্স থাকতেছে আর এখানে এন ওয়াই থাকতেছে। তাহলে ব্র্যাকেটের ভিতর কমন আছে এখানে এক্স প্লাস এন ওয়াই আর এখানে তোমার হচ্ছে যে ব্র্যাকেটের বাইরে আছে এম এক্স এন ওয়াই। তাহলে এখানে এক্স এক্সই থাকলো এন, এন এর পরিবর্তে কী বসাতে পারো বলো, এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই। তাহলে যেহেতু আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি এখানে কী দেওয়া লাগবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। আবার এখানে এম আসছে, এম এর মানটা কি এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হলো। এখন এটার সাথে এ ওয়াই এখানে থাকা মানে এখানে আছে, তাহলে তোমাকে বুঝতে হবে এখন তুমি প্লাস ওয়াই দ্বারা গুণ করতেছো, প্লাস প্লাসে প্লাস এ ওয়াই প্লাস প্লাসে প্লাস ওয়াই। আর এখান থেকে তুমি যদি গুণ দাও এক্স দ্বারা, এ এক্স মাইনাস হচ্ছে যে এক্স প্লাস তোমার হচ্ছে ওয়াই। দেখো কোনো সমস্যা আছে নাকি তোমাদের, দেখি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে প্রথমে দেখো, প্রথমে 18 অঙ্ক আগে উঠাইলা, উঠানোর পরে পুরো রাশি ভালো করে দেখবা পুরোটা মিলে কমন যায় কি না, কমন যায় না ওকে কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে আছে যে আমাদের বেলটাম করা যায় কিনা, তারপর দেখবা সূত্র করা যায় কিনা, এবার না গেলে বিকল্প বুঝতে খুঁজবা যে একই জিনিস দুইবার আছে কি না, না থাকলে এখন দেখবা একই জিনিস যদি এরকম একই পদ দুইবার আছে কিন্তু কথা হচ্ছে যে মিন নাই, তাহলে একটা সমান এ ধরে নাও, মানে যে চলক আছে চলক বাদ দিয়ে অন্য ধরে নাও। তাহলে দেখো এর সময়টা এম ধরছি, এর সময় কী ধরছি আমরা এন ধরছি, তাহলে দেখতেছি যে এম এন ধরছি ঠিকই কিন্তু এখানে আবার দেখাচ্ছে এ স্কোয়ার লেখা আছে। তাহলে এখন দেখতে হবে যে যা ধরছো সেটাই যদি যে এর মধ্যে থাকে তাহলে ওটাকে আউট করার জন্য হবে এখান দূরে সমীকরণ ধরে নিয়ে দেখবা যোগ করলে বিয়োগ করলে না গুণ করলে কি করলে আমাদের ওখানে যে পদটা অতিরিক্ত আছে ওইটা আমরা মান পেয়ে যাব। তাহলে দেখতেছি এখানে এ স্কোয়ার আছে, তাহলে দেখতেছি এ যদি এক আর যদি আমরা গুণ করি তাহলে এ গুণ করলে এ স্কোয়ার হবে, তাহলে এই জন্য আমরা গুণ করছি। এখন গুণ করে ধরে দেখি এখানে সূত্র মিলে আসছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো পট আবার করছি কি ওয়ান এখানে আছে মাইনাস পার করতেছে কি হয়ে গেছে প্লাস ওয়ান হয়ে গেছে, ঠিক আছে। এখন এই স্কোয়ার কিন্তু এখানে না দিলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি এই প্লাস মাইনাস ওয়ান যেমন পার করতেছে কী হয়ে যাবে সে প্লাস ওয়ান হয়ে যাবে। এখন তুমি কি আমরা এখানে কী লিখছি এখানে বলো প্রদত্ত রাশি। তাহলে এই যে এখন যে প্রদত্ত রাশি লিখছি, প্রদত্ত রাশি কোনটা, যে রাশিটা আমাদের এখানে দেওয়া ছিল তাই না ওইটা। তা দেখো এখানে কি লেখা আছে এ মাইনাস ওয়ান, তারপরে কী ধরছো এম, সেখানে কী লেখা আছে এম, তারপরে এক্স স্কোয়ার, তারপর প্লাস এখানে কী লেখা আছে এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার মান তুমি কী বার করছো এ স্কোয়ার মান বার করছো এম এন প্লাস ওয়ান, তাহলে এম এন প্লাস ওয়ান লেখা আছে, তার সাথে কী লেখা আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লিখে দিছি, তারপর প্লাস চিহ্ন দেওয়ার এখানে কী লেখা আছে এ প্লাস ওয়ান, তাহলে এ প্লাস ওয়ানের পরে কী ধরছো তুমি এন ধরছো, তাহলে এন লেখা আছে, তার সাথে ওয়াই স্কোয়ার লেখা আছে। এখন দেখি এইটা কিন্তু এর সাথে কী আকারে আছে গুণ আকারে আছে, তাহলে এক্স ওয়াই দ্বারা গুণ দাও এম এন হোক, তাহলে এম এন এক্স ওয়াই প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই দ্বারা ওয়ানে গুণ করলে কী হচ্ছে এক্স ওয়াই। এখন প্রথম দুটো পদ থেকে কী কমন আছে দেখো এম এক্স, তাহলে এম এক্স কমন নিলে এখানে থাকছে এক্স আর এখানে থাকছে কি এন আর হচ্ছে যে ওয়াই। আবার এখানে দেখো কী কমন গেছে বলো ওয়াই কমন গেছে, তাহলে ওয়াই কমন নিলে এখানে থাকছে এক্স আর এখানে থাকছে কি এন আর হচ্ছে এখান থেকে একটা ওয়াই। এখন দেখো এইটার ভিতর দেখো আর এইটার ভিতর দেখো দুটোর ভিতরে সেম জিনিস আছে, তাহলে ওইটা আমরা যদি কমনে নিই তাহলে বাইরে কি আছে এম এক্স আর এখানে বাইরে কি আছে ওয়াই মানে প্লাস ওয়াই। তো এখন দেখো এই যে এর মান এখন বসে দাও আর এখানে এম এর মান বসে দাও, তাহলে এখন ওয়াই দ্বারা যদি এ গুণ করো প্লাস এ ওয়াই, ওয়াই দ্বারা যদি ওয়ানে গুণ করো তাহলে প্লাস প্লাসে প্লাস ওয়াই। আবার এখানে এক্স দ্বারা যদি এ গুণ করো তাহলে প্লাস প্লাসে প্লাস এ এক্স, এক্স দ্বারা যদি মাইনাস ওয়ানে গুণ করতে হচ্ছে মাইনাস এক্স, এটাই আমাদের অ্যান্সার। যেহেতু কিউব আছে স্কোয়ারও আছে তাহলে বুঝতে হবে যে এইগুলো তোমার হচ্ছে যে কিউবের সূত্র হবে এ প্লাস বি
হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব। তো তার জন্য তোমার একটু পরিশ্রম করতে হবে, যেটা বানাতে হবে যে আসলে সূত্র করে যায় কিনা। দেখো একটু, এটা এ কিউব প্লাস 3 এ স্কোয়ার। এখন বিটা তুমি কই পাবা? এই 3x স্কোয়ার দ্বারা তুমি 3x স্কোয়ার ভাগ করো, তোমার কী হচ্ছে? 1 তাহলে বোঝো বি হচ্ছে তোমার 1। তারপর এখানে 3, এটা এ, তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার হচ্ছে। তাহলে বুঝতে হবে 1 এর উপর কিউব মানে তোমার হচ্ছে যে বি কিউব। আমরা চাইলে এগুলো ব্র্যাকেট ইউজ করতে পারি বোঝার জন্য। তাহলে এখন কথা হচ্ছে কি, যেহেতু এটা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আমার কিন্তু পুরো সূত্র মিলে গেছে। কিন্তু ঘরটা হচ্ছে আমাদের এখানে আছে কত? +2, কিন্তু আমরা লিখছি কত? +1। তাহলে কত কম লিখছি? তাহলে পাশে আমরা 1টা যোগ করে দিলাম, ঠিক আছে? তো এখন আমাদের এইটুকু সূত্র হচ্ছে কি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল কিউব, অর্থাৎ x প্লাস 1 তার উপরে কিউব। আর ওই যে 1 আছে, এই 1-এর উপর মনে মনে কিউব দিলাম, তাহলে এ কিউব প্লাস কি হলো? তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি বলো তো? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এখন দেখা যাচ্ছে এটা 1 যোগ করে কি হচ্ছে 2। এর আবার সূত্র হচ্ছে কি এক্স প্লাস 1 তারপর হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, যে সূত্র কি বলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো মাইনাস এক্স দ্বারা যদি 1 গুণ করা হয় তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 1 দেওয়ার মানে 1 এবং স্কোয়ার মানে কিন্তু 1 হচ্ছে। একটা +1 একটা -1 কেটে গেল, তাহলে থাকলে এখানে এক্স প্লাস হচ্ছে 2 আর এখানে এক্স স্কোয়ার, এটা গুণ করলে 2x, এখানে হচ্ছে 1 আর এখানে -x। তাহলে এখানে x প্লাস হচ্ছে তোমার 2, এখানে x স্কোয়ার, 2x থেকে যদি আমরা এক্সট্রা x বাদ দিই তাহলে কি থাকেছে +x আর প্লাস থেকে তোমার হচ্ছে 1। দেখো তো এটা বুঝতে পারলে কি না? বা যদি কিউব স্কোয়ার এরকম থাকে তাহলে বলবো যে এটা ঘন সূত্র হচ্ছে কি না খেয়াল করবা, তাহলে বানানোর চেষ্টা করবা। তাহলে আমরা কী বানানো এটা এ কিউব প্লাস 3 এটা এ স্কোয়ার। তাহলে এখন দেখছি বি কই পাবো? আমরা এখান থেকে যা আসে সেটা ভাগ করব, ভাগ করলে যেটা ভাগফল যেটা থাকবে ওটাই তোমার হচ্ছে বি। তাহলে ওটা আমরা বি বানালাম, সেটা দেখছে 1 থাকছে, তো 1টা বি, তাহলে বি প্লাস 3ab স্কোয়ার। তাহলে 1 এর উপর স্কোয়ার মানে বি, মানে 1 এর উপর কিউব মানে তোমার কী হচ্ছে বি কিউব হচ্ছে। এখন এটা মিলতে যায়, দেখবো যে সূত্রে মিলছে ঠিক এবং পদের সাথে মিলছে কিনা। যদি পদের সাথে হুবহু মিলে যায় তাহলে কোনো সমস্যা নাই, না মিললে বেশি হলে বিয়োগ করব, কম হলে যোগ করব। তো আমাদের এখানে কি হয়েছে? কম হয়েছে, কারণ 1 এর উপরে কিউব করলে 1 হচ্ছে, কিন্তু আছে কত আমাদের 2 আছে, তাহলে 1 কম আছে, 1 আমরা কী করছি এখানে যোগ করে দিছি। তাহলে এখান থেকে শুরু করে এর মধ্যে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এক্স প্লাস 1 তারপর হোল কিউব। আর এখানে যে 1 আছে 1টা লিখছি, দেখি এর উপর কিউব আছে, তাহলে যদি আমরা এর উপর যদি কিউব দিই তাহলে এ কিউব প্লাস বি হচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি বলে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি তোমার হচ্ছে প্লাস বি স্কোয়ার। তারপরে এখানে দেখো 1 যোগ করে 2 হয়েছে, এর আবার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, যে সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস তোমার কি বি স্কোয়ার। 1 দ্বারা এক্স গুণ করলে প্লাস মাইনাস মাইনাস এক্স, 1 দ্বারা 1 গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে 1, একটা প্লাস একটা মাইনাস কাটে দাও। এরপরে দেখো এখানে এক্স স্কোয়ার, এই দুটো গুণ করলে 2x, এখানে 1 এর সাথে 1 থাকলে x। এখন দেখো 2x থেকে 1x বাদ দিলে কি থাকছে x প্লাস x। ওকে, কোনো কথা আছে? তো ভালো করে লক্ষ্য করো তো 19 নম্বর এবং 20 নম্বর ম্যাথ দেখো একদম প্রায় সেম, কারণ এখানে কিউব আছে স্কোয়ার আছে, তাই না? তাহলে তোমাকে বুঝতে হবে এটাও আমাদের হচ্ছে কিউবের সূত্র হবে। আমরা একটু চেষ্টা করে দেখি হয় কি না। দেখো এটা এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার। এখন বিটা কী করতে বলছি বলো? এ দুটা দিয়ে এটাকে ভাগ করতে বসি, তাহলে 3a স্কোয়ার দ্বারা যদি তুমি 6a স্কোয়ার ভাগ করো তাহলে কী বাড়াবে? 2 বাড়াবে। তাহলে 2 তোমার হচ্ছে বি প্লাস 3ab স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন বোঝো মাইনাস কি হচ্ছে মাইনাস বি কিউব। এখন এখান থেকে এ পর্যন্ত সুন্দরভাবে মিলে গেছে ঠিকই, কিন্তু এখানে আছে কত? -9, তোমার হচ্ছে কত? -8। তা তুমি কত কম হয়েছে? -1। যেহেতু মাইনাস আছে সেখানে মাইনাস দিয়েই যোগ করে রাখা লাগবে, প্লাস থাকলে প্লাসে যোগ করে রাখা লাগবে। আর এসা যদি কম বেশি হয় তাহলে তোমাদের চিহ্ন চেঞ্জ করে কাজ করতে হবে। তাহলে এইটুকু মিলে টোটালি সূত্র হচ্ছে a - 2 তার উপরে হোল কিউব,
আর এখানে 1-এর উপরে কিউব দিয়ে দাও, তাহলে এ কিউব মাইনাস কি হচ্ছে বি কিউব। তাহলে এ কিউব মাইনাস আমাদের বি কিউবের সূত্র কি আসতেছে এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস তোমার কি বি স্কোয়ার। তাহলে এখান থেকে এ মাইনাস 3 আর এখানে আবার সূত্র হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, আর এটা গুণ করলে -1 -2 আর এখানে তো আছে এ মাইনাস 3 এখানে এ স্কোয়ার -4a প্লাস এখানে 4 প্লাস এ -2 -1। এখন এখান থেকে এ মাইনাস 3 এখানে এ স্কোয়ার 4-এর থেকে যদি একটা এ বাধ্য হয় তাহলে -3a আর এখানে 4 থেকে যদি -1 আর -2 যোগ করলে -2 -1 যোগ করলে কী হচ্ছে -3 -3 4 থেকে যদি -3 বাদ দিয়ে কী হচ্ছে +1। দেখো বুঝতে পারছো নাকি? এইটা 19 আর 20 সেম, 19 ছিল প্লাসের আর হচ্ছে 20 ছিল কি মাইনাসের। ওকে।